হ্যালো পার্টনার, আজকে আমরা দেখব আমরা আমাদের এক্সিস্টিং কোটেশন কীভাবে চেঞ্জ করতে পারি। অনেক সময় হয় যে কাস্টমার আমাদের একটা কোটেশন বানাতে বলে, যেমন ধরুন অ্যাপকোলাইটের কোটেশন বানাতে বললো বা ট্র্যাক্টরের কোটেশন বানাতে বললো, তারপরে কাস্টমার বলে যে এটা চেঞ্জ করে আপনি একবার রয়্যালের কোটেশন দিন বা অন্য কোনো কোটেশন দিন। তো সেটা আমরা দেখব কিভাবে আমরা এক্সিস্টিং কোটেশনটাকে চেঞ্জ করতে পারি। কিছুই না, সিম্পলি আমাদের গিয়ে ক্রিয়েট নিউ কোটে চলে যেতে হবে। ক্রিয়েট নিউ কোটে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে সেমি ওয়াশেবল, আবার আপগ্রেড পেন্টে গিয়েও আপনি সেমি ওয়াশেবল দেখতে পাবেন। ওখান থেকে আপনাকে লাক্সারি ওয়াশেবলে করে নিতে হবে। আপনি যদি ওটা লাক্সারি ওয়াশেবল করেন তখন অটোমেটিক্যালি আপনার রঙটা চেঞ্জ হয়ে রয়্যাল লাক্সারি ইমোশনে হয়ে গেল। এবার এখানে আমরা গিয়ে ক্রিয়েট কোড করলে পরে এবার ধরুন কাস্টমার কোড করলে আমরা দেখতে পাবো যে কোন ওয়ালে কী কী রঙ আমার হচ্ছে। ওয়াল 1-এ গ্লস মেটাল হচ্ছে, ওয়াল 2-তেও গ্লস মেটাল ফ্রেশ পেন্ট হচ্ছে, কিন্তু সিলিংয়ে ট্র্যাক্টর ইমোশন ম্যাট আছে। এবার কাস্টমার ধরুন বললো যে সিলিংয়ে উনি ট্র্যাক্টর করাবেন না, সিলিংয়েও উনি রয়্যাল করাবে, তখন আমরা এখান থেকে আমাদের সিলিং আমরা এডিট করে নিতে পারি। এখান থেকে গিয়ে আমরা ট্র্যাক্টরটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে কাস্টমারের কথা অনুযায়ী আমরা রয়্যালে চলে যাব। ধরুন উনি বললো রয়্যাল অ্যাসপারা করাবেন, তো আমরা এখান থেকে রয়্যাল অ্যাসপারা যেটা করাবেন ফ্রেশ পেন্ট বা রিপেন্ট যাই হোক সেটা আমরা চুজ করে নেব। চুজ করে আমরা কনফার্ম করে নেব। তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ওয়াল উইন্ডো সব কিছু আমরা চেঞ্জ করতে পারি। ধরুন আমার এই উইন্ডোটা চেঞ্জ করতে হবে, কাস্টমার বলল উনি গ্লস মেটাল করাবে না, উনি ম্যাট করাবে তো বা স্যাটিন করাবে, তখন আমরা এখান থেকে এটা রিমুভ করে স্যাটিন উড সিলেক্ট করে নিতে পারবো। করে আপনারা আপনাদের মতো ফ্রেশ পেন্ট না রিপেন্ট উইথ প্রাইমার সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। করে আমরা এখানে অ্যাড করে দিয়ে কনফার্ম করে নেব। দেন এখান থেকে আমরা আপডেট কোড যখনই করব তখন আমরা আমাদের নতুন আপডেটেড কোটেশন পেয়ে যাব। এখানে দেখুন এখানে 18,736 রুপিসের আপডেটেড কোটেশন তৈরি হয়ে গেছে।